নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের গঙ্গারামপুরে যে কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে শেষের দিন দুপুরবেলা অবধি। তো আজকে থাকছে দুপুর থেকে রাত্রি অবধি। তো দেখো আমরা দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে যাই হোক একটুখানি দেখে নিলাম কীর্তন। তার কিছুক্ষণ পর বিকেলবেলা মানে মোটামুটি ওই 4টে সাড়ে 4টে থেকে শুরু হয়ে গেল শ্রীকৃষ্ণের লীলা খেলা, অর্থাৎ লীলা। প্রতিবারই হয় বিকেলবেলা, প্রচুর লোক হয়, খুব মজা হয়। তো আমরা তো ছোটো থেকে এটার সাথে অতপ্রতভাবে যুক্ত। এখন আমার ছেলেও দেখে খুব আনন্দ পায়, বোনের ছেলে, দিদির মেয়ে, সবাই তো এরা বাচ্চা। তো যাই হোক এদের সবারই খুব ভালো লেগেছে। তারপর আমরা যাই হোক সন্ধ্যেবেলা রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে গেলাম বাইরে টিফিন করার উদ্দেশ্যে। যেহেতু দিদিভাই ছিল, মানে কাকাতো দিদি, বোন, সব বাচ্চারা ছিল, সবাই মিলে আমরা চলে গেছিলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। আর সেখানে গিয়েই আমরা বিভিন্ন রকম আইটেম খেয়ে নিলাম। কেউ মোগলাই, কেউ চাউ, কেউ রোল। তো এই সমস্ত কিছু সবাই মিলে আমরা ভাগযোগ করে খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার এসে কিছুক্ষণ মন্দিরে বসা, কীর্তন শোনা। তারপর আবার চলে গেলাম রাত্রেবেলা আমরা মন্দিরে খাওয়া দাওয়া করতে, যদিও অল্প করে খেয়েছি। যাই হোক তোমাদের সাথে পুরো ভিডিওটা থাকছে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এটুকুই থাকছে, কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো। আমরা নিয়ে নিয়েছি প্রথমে এক প্লেট হচ্ছে মোমো। এই যে বল কেমন খেয়ে টেস্ট করে বল। তো দেখো এই যে আমাদের বড় মা নিয়ে নিয়েছে, বলো কেমন হয়েছে? দারুণ বানিয়েছে না? যাক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো দোকানটার। এই যে দেখো এটা হচ্ছে সাহারা লজ, সাহারা লজের ঠিক একদম সামনে। দারুণ দারুণ বানিয়েছে মোমোটা। হাই মোমোর সাথে আমরা নিয়েছিলাম একটা চিকেন লেগ পিস, তাই তো? দেখি এই যে দেখো এটা হচ্ছে চিকেন লেগ পিস, ও সরি এই যে চিকেন ললিপপ। দেখো কত বড় চিকেন ললিপপটা। এটা হচ্ছে এই যে ভাগনা আর ভাগ্নি নিয়েছে। এই যে খাও চিকেন ললিপপের টেস্টটা দেখি একটু। তো এই যে দেখো আমি তো আমার রোলটা পেয়ে গেছি, নিয়েও নিলাম। এখন দেখি রোলটা কিরকম। চিকেন রোল নিচ্ছি আমি, আর হচ্ছে বাপ্পাদা চিকেন, আগে বাপ্পাদা চিকেন সুতি কমপ্লিট করে নিই। আমার পিস সুতি না দিয়ে যা। মানেই তোমার হ্যালো গাইস, আস্তে আস্তে খাচ্ছি, খাওয়াতে মনোযোগ দিয়ে খাচ্ছি, কোনো চাপের ব্যাপার নেই। গাইস কিছু বলার আছে? একটু দূরে যাও, বলবো একটু দূরে যাও। আজকে আমাদের দিদিভাই খাবারটা দিল। দিদিভাই ও বহুদিন দেখা হয়নি ওর সাথে। তো আমরা তিন বোন সব জামাই টামাই নিয়ে একসাথে আজকে পার্টিটা ও দিল।
চলো কেউ পাঠিয়ে দিলে তো যেতে ভালো লাগে বলো। বাবান বাবান একবার দেখ ঘর বুড়ো আর তুই ঘর দাদার পাশে যা দাদার পাশে যা। ওদিকে খাওয়া হয়ে গেল, এখন চলে আসছে আইসক্রিম খেতে, যদিও আমি খাবো না রাত্রেবেলা। এবার বাবান খাচ্ছে আইসক্রিম খাবো চলে বাবানও খাচ্ছে আইসক্রিম আর এই যে দুটো ভাই সবাই আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক ওরা খাক, দেখি এবার ঠান্ডা কি খাওয়া যায়। আমি ভাবছি অন্য কিছু খাবো। এই দাদার দোকানে অবশ্যই আসবে, দাদাকে দেখিয়ে থাকি। দাদা কিন্তু দারুণ রোল বানিয়ে, দারুণ আমাদের প্রত্যেকটা খাবার খুব সুন্দর বানিয়ে দিয়েছে। দাদা একটু কেমন লাগলো খেয়ে আমাদের গঙ্গারামপুর? দিলি এই যে দেখো বাবা আইসক্রিম খাচ্ছে। কি হয়েছে সোনা, তোমার কি হয়েছে? তুমি কালকে থেকে ঝাল খেতে শিখেছ? খাও আইসক্রিমটা খাও। আইসক্রিম খাবে না? হচ্ছে আমার ভাস্তা মানে বড়দার বড় ছেলে, মানে আমারই বড় ছেলে আর কি। এটা ও থাকে কলকাতাতে, বারাসাতে ও ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। আমাদের ওষুধের অসুবিধা হবে না। যাই হোক তুই কিছু বলবি কৃষি চ্যানেলের জন্য? ও লজ্জা পাচ্ছে, বলবেন যে ও খুব গুড স্টুডেন্ট, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো চলো পড়াশোনাও করে নিই। দেখো আমাদের আত্মীয় কোথাও থেকে চলে এসেছি, আমি দিদি ভাই আর ভাগ্নি তিনজন আসলাম। দেখি আজকে আমাদের প্রসাদ দেখিয়ে দিচ্ছে, তারপর তোমাদেরকে দেখা বন্ধ করে দিয়েছে, ঝামেলা হচ্ছিল ওসব। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Krishna